বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম, সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে। তো এইভাবে আমাদেরকে বিগত 16 বছরে আমাদের ইসলামের সিম্বল, আমাদের যে অধিকার, সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি, সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের সিরাত মাহফিল উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসান স্যার, উপস্থিত ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা ভাই, উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি ডাকসুর জিএস মহিউদ্দিন খান ভাই, এবং উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এজিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক এবং অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাতের উপর আজকের সিরাত মাহফিল আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে এখানে কার্ল মার্কসের চর্চা হতো, লেনিনের চর্চা হতো, আমরা ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের পড়াশোনা করতাম, স্যামুয়েল পি হান্টিংটনের উপর পড়াশোনা হতো। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়াশোনা করা, সিরাত চর্চা করা, সিরাতের উপর কথা বলা এক ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা ছিল। এবং ইতিমধ্যে আমাদের স্যার আলোচনা করেছে, আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআনের আয়োজন করেছিলাম অথবা মিলাদুন নবী উপলক্ষে যখন আমরা আয়োজন করছিলাম, সেই আয়োজনে শোকজ করা হয়েছিল শিক্ষার্থীদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টকে। তো এইভাবে আমাদেরকে বিগত 16 বছরে আমাদের ইসলামের সিম্বল, আমাদের যে অধিকার, সে অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এবং এখানে আমাদের উপর সাংস্কৃতিকভাবে আমাদের উপর এক ধরনের কালচারাল হেজিমনি, সেটা হচ্ছে কলকাতার যে সংস্কৃতি, সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজাদি পেয়েছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এদেশের মুসলমানরা তারা আজাদি পেয়েছে এবং সকল মানুষ আজাদি পেয়েছে। সকল মানুষ মন প্রাণ খুলে কথা বলতে পারছে এবং আমরা ইসলামের কথাগুলো বলতে পারছি। আজকে আমরা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার মধ্যে আমাদের সবকিছুই আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে সর্বোত্তম অনুকরণীয় আদর্শ। আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন, প্রত্যেকটা কথা আল্লাহ রাসূল সাল্লামের জীবনীর মধ্যে আমরা খুঁজে পাই। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখি, তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন জ্ঞান অর্জনের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়, প্রথম যে ওহী নাজিল হয় সেটা হচ্ছে ইকরা, সূরা আলাকের প্রথম 5 আয়াত, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এবং আমরা দেখতে পাই ইসলামের ইতিহাসে যে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সেই বদরের যুদ্ধে যে বন্দীদেরকে রাখা হয়েছিল, বন্দীদেরকে যখন মুক্তি দেওয়া হয়, যারা মুসলমানদেরকে, যে সমস্ত বন্দীরা শিক্ষা দিচ্ছিল, তাদেরকে সবার আগে মুক্তি দেওয়া হয়। এবং আমরা যে দোয়া পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিখিয়েছেন, সে দোয়ার মধ্যে আমরা যদি একটি দোয়া সবসময় পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, আমাদেরকে এমন দোয়া শিখিয়ে গেছেন যে এলমটা মানুষের উপকারের কারণ হয়। তো আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, এখান থেকে আমাদের অনেক বড় শিক্ষা আছে। আমরা যে পড়াশোনা করছি, আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। আমাদের এই এলম, আমাদের এই জ্ঞান অর্জন যেন সমাজের কল্যাণের কারণ হয়, উপকারী জ্ঞান। আমরা দেখতে পাই আমরা অনেকে শিক্ষিত হই, অনেক বড় বড় জায়গায় যাই, কিন্তু আমাদের এই এলমটা মানুষের উপকারের কারণ হয় না, মানুষের অভিশাপের কারণ হয়। তো এখান থেকে শিক্ষা হচ্ছে, আমরা যে জ্ঞান অর্জন করবো, আমরা সবাই চাকরি বাকরি করবো, সবাই বিভিন্ন পজিশনে যাব, কিন্তু আমাদের নিয়তটা যেন সহি থাকে। আমি যে পজিশনে যাই না কেন, সেই পজিশনে গিয়ে যেন আমি সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হই, কল্যাণের কারণ হই, আমার মাধ্যমে কোনো যেন অকল্যাণ না হয়,
সেই ধরনের শিক্ষা আল্লাহ রাসূল ইসলামের সিরাত থেকে আমরা পাই। দ্বিতীয়ত আমরা দেখতে পাই আল্লাহ রাসূল ইসলামের পুরো জীবন জুড়ে তিনি ইনসাফ এবং আদালতের কথা বলে গিয়েছেন। আল্লাহ রাসূল ইসলামের কাছে একটা সুপারিশ আসছিল একজনের ব্যাপারে, যে বলা হচ্ছিল একজন দোষী মহিলা, তাকে ক্ষমা করার ব্যাপারে সুপারিশ আসছিল। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি এই সুপারিশ করে আমি তার হাত কেটে ফেলবো। এই ধরনের ইনসাফ এবং আদালতের ব্যাপারে তিনি স্ট্রিক্ট ছিলেন। তো আমাদের এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা সবসময় ইনসাফ এবং আদালতের প্রশ্নে যেন সবসময় অটল থাকি, কারোর প্রতি কোনো জুলুম না করি, কোনো ধরনের যেন বৈষম্য না করি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের জীবন থেকে শিক্ষা। আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি, আমরা আগামীতে রাষ্ট্রনায়ক হব, আমরা রাষ্ট্রের বিভিন্ন পজিশনে যাব। এই জায়গায় গিয়ে আমরা যেন কোনো ধরনের জুলুম না করি, এবং যে পজিশনে থাকি, আমি যদি পরিবারের একজন সদস্য হই, পরিবারের সকল মানুষের উপর যেন আমি ইনসাফ কায়েম করি। আমি যে হলে থাকি সবার উপর যেন ইনসাফ কায়েম করি। আমি যেখানে থাকি না কেন সবসময় যেন আমি ইনসাফ এবং আদালত কায়েম করি। এবং আল্লাহ রাসূল ইসলামের জীবনীটা যদি আপনারা পড়েন, তিনি ছোটবেলা থেকেই তার এটার বাস্তব নমুনা হয়েছেন। তিনি হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন সে আইয়ামে জাহিলিয়াতের সময়, যখন ছোটখাটো বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ চলতে থাকতো। এবং এই হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি সবাইকে, সকল মানুষদেরকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তিনি তার প্রতিরোধ জারি রেখেছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবনে দেখি, তিনি ঐক্য এবং ভ্রাতৃত্বের অনন্য প্রতীক ছিল। সবাইকে নিয়ে যে একসাথে চলা। আল্লাহ রাসূল ইসলামের যদি মাদানী জীবন আমরা পড়ি, রাসূল ইসলামের যে মদিনা রাষ্ট্র, সেখানে তিনি সবাইকে নিয়ে একসাথে তিনি চলেছেন। এবং ঐক্য এবং ভ্রাতৃত্ব, যারা হিজরত করেছিল মহাজির এবং ওখানে যারা আনসার ছিল, তারা সবাই একসাথে কিভাবে কাজ করা যায়, একসাথে কিভাবে রাষ্ট্র নির্মাণ করা যায়, এবং ওখানে যারা ইহুদি ছিল, যারা খ্রিস্টান ছিল, সবাইকে নিয়ে একসাথে কিভাবে কাজ করা যায়, এবং মদিনা সনদের মধ্যে আমরা তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এর পাশাপাশি আমরা যদি আল্লাহ রাসূল ইসলামের নেতৃত্ব দেখি, তার যে নেতৃত্বের প্রভাব, তিনি শুধু কথা বলেন নাই, তার কাজের মাধ্যমে তিনি বাস্তবায়ন করেছেন। আমরা জানি হুদায়বিয়ার সন্ধি, আমরা দেখেছি খাইবারের যুদ্ধ, আমরা দেখেছি খন্দকের যুদ্ধ। সেই খন্দকের যুদ্ধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীরা পরীক্ষা খনন করছিলেন, তিনি নিজেই নেমে পরীক্ষা খনন করেছিলেন। তিনি যে কথা বলেছেন সেটা তিনি তার কাজের মাধ্যমে সেটার বাস্তবায়ন তিনি দেখিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কম্পিটেন্ট যে, ওনাকেই বাছাই করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতি হিসাবে মনোনীত করেছিলেন যখন তার বয়স মাত্র 18 বছর। তো সবচেয়ে কম্পিটেন্ট লোকটাকে তিনি বাছাই করেছেন। তো এই জায়গায় আমরা যেন সবসময় ইনসাফ কায়েম করি, আমরা যেন সবসময় কম্পিটেন্ট লোকদেরকে বাছাই করি। এটা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের জীবনে থেকে আমাদের শিক্ষা। এবং আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো যেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের তার প্রতিচ্ছবি দেখতে পাই। এবং একই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লুম তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। তিনি বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে শক্তভাবে আঁকড়ে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে না। তা হচ্ছে কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কিতাব পবিত্র কোরআন, ওয়া সুন্নাতুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আজকে মুসলমানরা, আজকে আমরা সারা বিশ্বব্যাপী নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছি। আজকে আমাদের উপর বিভিন্ন ধরনের সাপ্রেশন, অপারেশন, আমাদের মধ্যে বিভাজন, সেটার মূল কারণ হচ্ছে আমরা আমাদের কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। কোরআন এবং হাদিসের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি। তো আমাদের এখন নতুনভাবে শপথবদ্ধ হতে হবে। কোরআন এবং হাদিসের যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। কোরআন এবং হাদিসের উপর আমাদের গভীর অধ্যয়ন থাকতে হবে, এবং সে আলোকে আমাদের এই সমাজকে বিনির্মাণ করতে হবে। এবং সে আলোকে যদি আমরা আমাদের সমাজ বিনির্মাণ করতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরাই সারা বিশ্বব্যাপী আমরাই নেতৃত্ব দিতে পারবো ইনশাআল্লাহ। মুসলমানদের যে গ্লোরিয়াস পাস্ট ছিল, সেই হারানো অতীতকে আমরা আবার ফিরে নিয়ে আসতে পারবো, এবং সারা বিশ্বব্যাপী আমরা ইনসাফ এবং আদালত কায়েম করতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই যোগ্যতা এবং সক্ষমতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাকসুর সম্মানিত ভিপি সকলের প্রিয় আবু সাদেক কায়েম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সম্মানিত এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান ভাইকে।
এই পথে যিনি সফরে গিয়েছেন, আমরা যদি কোনো অনিশ্চিত পরীক্ষার মুখোমুখি হই, আমরা চেষ্টা করি যে এই ধরনের পরীক্ষা দিয়েছেন এরকম কারোর থেকে পরামর্শ নিতে, তাদের কাছ থেকে সাজেশন নিতে। কিন্তু আমাদের জীবন, মুমিনের জীবন যে আসলে একটা পরীক্ষার জায়গা এবং আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই পরীক্ষা করার জন্য, এইটি আমরা ভুলে যাই। এত বড় একটা পরীক্ষার জায়গায় এসে আমরা ভুলে যাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আমাদের সামনে সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় উদাহরণ, যেটা অনুসরণ করার মাধ্যমে আমরা মূলত একটা আইডিয়াল লাইফ লিড করতে পারি। এটি অবশ্য সত্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারটা এত উপরে সেট করেছেন যে আসলে আমরা সেই জায়গায় যেতে পারবো না। এটা যেমন সত্য, ঠিক এটাও দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ তো করতে পারি না। অনেক ক্ষেত্রে দেখা যায় তিনি যেই নিষেধগুলো করেছেন সেই নিষেধগুলো থেকে আমরা দূরে থাকতে পারি না। আবার অনেক সময় দেখা যায় যে যেই কাজগুলো তিনি করার জন্য বারবার এমফাসিস করেছেন সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারি না। তো আমাদের কাজ হবে, আমাদের আজকের এই আলোচনা থেকে শিক্ষা হবে, এবং আলোচকরা যারা আলোচনা করেছেন, দীর্ঘ সময় ধরে আলোচনা করেছেন, আমাদের এই আয়োজন তখনই ফলপ্রসূ হবে যখন আজকের আলোচনাগুলো থেকে আমরা শিক্ষা নিব। শুধু শিক্ষা নিয়েই ক্ষান্ত হব না, আমরা সেটি আমার নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে, প্রত্যেকের পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাসূলের জীবন থেকে যে শিক্ষাগুলো আলোচনা করা হয়েছে সেগুলো থেকে শিক্ষা নেব এবং পাশাপাশি সেগুলো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সকলকে এখানে আসার জন্য আবারও একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সালাম আলাইকুম।